আমার মাঝে অনেকগুলো পার্সোনালিটি বসবাস করে। কিন্তু দুটো পার্সোনালিটি বেশ জোরালো। দুটো মানুষই আমি। একটা মানুষ ভীষণ লাজুক, স্নেহময়ী, পূর্ণতার মা, ফুল টাইম আয়া, বুয়া, রাঁধুনি, হোমমেকার আবার অন্য কারোর মায়াবতীর নাছোড় বান্দি। কিছুটা লাইলি টাইপ প্রেমিকা বলতে পারেন। এখানে বলে নেই, ঘরণী শব্দটা বলার চেয়ে আমার কাছে প্রেমিকা শব্দটা বেশি পছন্দের। কারণ আমি সম্পর্কে বিশ্বাস করি। প্রেম হলো আমার কাছে সমস্ত সম্পর্কের ডোর। তাই যাদের ভালোবাসি তাদের কাছে অনেক বেশি বাচ্চা আর সহজ আমি। কতবার কত সহজে ঠকে গেছি তাদের থেকে, তবুও লেগে থাকি। আর অন্য একটা রূপ বদমেজাজি, আপোসেন, বেয়াদব, ঠোঁটকাটা, গালিবাজ আরও অনেক কিছু। আমি প্রচণ্ড পরিশ্রমী ও নিজের মতবাদের সৎ। যেটাই করি বিশ্বস্ততার সাথে করি। কাউকে ভালোবাসলেও সেটা প্রচণ্ড লয়ালিটি নিয়ে করে থাকি। অ্যান্ড ঘৃণা করলেও সেটা প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে করে থাকি। আমার এই পার্সোনালিটি সহ্য করার ক্ষমতা খুব কম মানুষের আছে। কারণ আমি সূক্ষ্ম ব্যাপারগুলো দেখি জীবনের। বাট বড়, বড় ঘটনাগুলো ব্যাপার না মনে করে মুভ অন করি। এই যে মুভ অন করা ব্যাপারটা যত কষ্টই হোক আমি করতে শিখেছি। ব্যাপারটা এমন, আমি অনিয়ম পছন্দ করি না। যে কোনো ব্যাপারে মানুষ যখন অনিয়ম করে তখন মেনে নেই। কিন্তু অভ্যাসে যখন সেটা পরিণত হয় তখন তাকে আমার জীবনে গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ আমি মনে করি না। সে যেমন মানুষই হোক না কেন। প্রিয় মানুষের সাথে আমি ঝগড়া করি না। কেবল তাদের আমার জীবনে বিশেষ থেকে সাধারণ মনে করে দেই। আজকে বলতে, বলতে অনেক সিক্রেট ব্যাপারও বলে ফেলেছি। সো সকালে ঘুম থেকে উঠে রেগুলার লাইফস্টাইলটা ফলো করে দেন হচ্ছে আমি এখন নাস্তা রেডি করতে চলে এসেছি। আর আপনারা জানেন যারা আমার নিয়মিত ভিডিওস দেখেন তারা অবশ্যই জানেন সকালের নাস্তাটা আমি খুব ভালোভাবে করার ট্রাই করি। এটা আসলে প্রত্যেকটা মানুষের করা দরকার। আর এই যে আ উম কি বলে চকোলেটটা দেখছেন, এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা চকোলেট। আর শুধু পছন্দ তা না, এটা আসলে আপনার হেলথের জন্য ভীষণ উপকারী। সো আপনারা যদি প্রতিদিন ১ পিস করে মানে ওখানের যে ঘর করা আছে, ওখানকার একটা করে যদি আপনি টুকরা করে যদি খান, এটা আপনার স্কিন বলেন, আপনার চুল, আপনার মন সবকিছু অনেক অন্যরকম ভালো থাকে। প্রত্যেকটা মানুষের রুচির উপর ডিপেন্ড করে কিন্তু মানুষের খাবারের ভেরিয়েশন আনাটা জরুরি। বাট বিশ্বাস করেন আমার কাছে এই খাবারগুলা অনেক ভালো লাগে। কারণ আমি বিশ্বাস করি যে হেলদি খাবারগুলা না আসলে খেতে তেমন মজা হয় না। সো প্রতিদিনকার ভিডিওতে আপনারা এই ধরনের খাবারই দেখতে পান। এটা আসলে আমার মুখে ভালো লাগে যার জন্য খাই। তবে মাঝে মধ্যে ভেরিয়েশন আনি যখন একদম মানে তিক্ত হয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন আমি নাস্তা করছিলাম আর আমার ফ্যান কিন্তু বন্ধ করা। আমার বারান্দা দিয়ে সুন্দর বাতাস আসছে। সো এই সকালের দিনটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আজকে আমি একটু হার্বাল টি নিয়েছি। এটা আমার নিজে বানানো। তো এই তো আমার নাস্তা করা শেষ। এখন আমি আমার প্লেট-টেটগুলা একটু ক্লিন করে দেন হচ্ছে আমি রান্না করতে চলে এসেছি। রান্নাও আজকে একদম সিম্পল। শুধু একটা ভাজি করেছি আর ডাল ছিল আর একটু মুরগির মাংস। তো আজকে আমি এটা দিয়েই চালিয়ে নেব। এই তো আমার দুপুরের রান্না শেষ। এখন আমি একটু ডিটক্স ওয়াটার খাবো। আপনারা তো সবসময় আমাকে ডিটক্স ওয়াটার বানাতে দেখেন, খেতেও দেখেন মাঝে মধ্যে। বাট এই যে রান্না করি, রান্নার করার সময় আমাদের যে ঘাম বের হয়, যে গরমটা লাগে আর তাছাড়া এখন যে পরিমাণে গরম, একটু পরপর হচ্ছে পানি খেতে হয়। আমাকে যারা কাছ থেকে দেখে ওরা খুব ভালো করে জানে আমি প্রচুর পরিমাণে পানি খাই। আপনারা যখন ডিটক্স ওয়াটারটা খাবেন তখন যতটুকু নিবেন ঠিক ততটুকুই ফিল করে রেখে দিবেন। তাহলে দেখবেন কি যে আপনি মানে যতক্ষণ না ঘুমিয়েছেন ততক্ষণ পর্যন্ত খেতে পারবেন। এই তো আমি আ একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে আমি গোসল করে নামাজ পড়ে এখন একটু আ জেল দিলাম। এটা আসলে কিছুক্ষণ পরে আবার চলে যাবে। কিন্তু তারপরেও দেই। আর আমি গরমেও না আমি লোশন দেয়াটা ট্রাই করি সবসময় এটা। তো এই তো খাবার নিয়ে চলে এসেছি। আমি দুপুরে খুব সামান্য করে ভাত খাই আর ২ পিস মাংস নিয়েছি। এখানে মাছ হতে পারে বা হচ্ছে আপনার ডিম হতে পারে। তো আজকে যেহেতু মাংস আছে আমি মাংসটা নিয়েছি। আর ডাল আমি প্রতিদিন রাখার ট্রাই করি।
আর লেবু যেহেতু এখন সস্তা, লেবু খাচ্ছি কিন্তু। দুপুরে খাওয়ার পর আমি একটু রেস্ট করি ০.৫ ঘন্টা ১ ঘন্টার মতো। তারপরে হচ্ছে আসরে আজান দেয়, নামাজটা পড়ে দেন হচ্ছে আমি একটু হাঁটাহাঁটি করতে যাই। সো এখন যেহেতু আমি জিমে ভর্তি হয়েছি, প্রায় কয়েক মাস ধরে হচ্ছে আমি জিমে ভর্তি হয়েছি। এটা হওয়ার একটাই কারণ হলো যে আমি না বাসায় যখন করি ওয়ার্কআউট সেটা মাঝে মধ্যে ইরেগুলার হয়ে যায়। বাট একটা জায়গায় ভর্তি হলে যেটা হয় ওটা মানে টাকা দেওয়া লাগে, তো এর জন্য ইরেগুলার হতে ইচ্ছা করে না। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।